আসানসোলের এক রক্ষণশীল পরিবারের মেয়ে নন্দিনী। স্নাতক হয়ে চাকরি করতে করতেই বাড়ির অমতে বিয়ে। 2004 সালে মাতৃত্ব বরণ। একসময় তার অনুশোচনা হলো যে কর্মজীবনের ভারে মাতৃত্ব পিছনের সারিতে চলে যাচ্ছে। সন্তানের জন্যেই চাকরিটা ছেড়ে দিলেন। তবে কিছুদিন পরেই তাগিদ অনুভব করলেন স্বতন্ত্রভাবে কিছু করার। সেই মতো ব্যবসার খুঁটিনাটি শেখার সঙ্গেই চলল বিভিন্ন ব্যবসা নিয়ে বিস্তর পড়াশোনা। অবশেষে যে ব্যবসা করার জন্য মনস্থির করলেন, তার কথা শুনে অবিশ্বাস, অবজ্ঞা এবং অসম্মান করলেন অনেকেই। তা হল পেরেক তৈরির ব্যবসা। নামী ব্যাংকে পেরেক তৈরির কারখানার জন্য তার ঋণের আবেদনের উত্তরে বলা হলো, আপনি করবেন পেরেক তৈরির ব্যবসা, বরং একটা বিউটি সালন, নিজের পক্ষে পাঁপড় বড়ির কারখানা খুলুন না, আমরা অবশ্যই ঋণ দেব। তাচ্ছিল্য পেলেন, ঋণ নয়। কিন্তু লক্ষ্যে অবিচল থাকলেন। অনেক লড়াইয়ের পর ঋণের আবেদন গৃহীত হল। বর্ধমানে শুরু হল তার পেরেক তৈরির কারখানার। আজ সেখানে প্রায় 30 জন কর্মরত। ব্যবসা করছেন দেশে বিদেশে। সরকার আয়োজিত কঠিন প্রতিযোগিতায় রাজ্য স্তরে প্রথম নির্বাচিত হয় তার শিল্পোদ্যোগ। ব্যবসা সম্প্রসারিত করছেন পেরেক তৈরির যন্ত্র বানিয়ে। যে ব্যাংক একদিন 1 টাকা ঋণ দিতে অস্বীকার করেছিল, আজ তারা কোনো সিকিউরিটি ছাড়াই 1 কোটি টাকা ঋণ মঞ্জুর করেছে। গর্বের সঙ্গে বলেন নন্দিনী ভট্টাচার্য। সানন্দা আমার কাছে শুধুমাত্র একটা পত্রিকা নয়, সানন্দা আমার কাছে একটা অনুভূতি, যার সাথে আমার কিশোরী বেলা, আমার নারী বেলা জড়িত। তাই আমি সানন্দা অনুষ্ঠানে ডাক পেয়ে আমি সত্যিই অভিভূত, আমি সম্মানিত। লিঙ্গ বৈষম্য ভেঙে আমি আর্থিক বাধাসহ বিভিন্ন চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করেছি, যাতে প্রমাণিত হয় যে মহিলারা যে কোনো ব্যবসায় দক্ষতা অর্জন করতে পারে। এই পুরস্কার শুধু আমার নয়, এটি আমার প্রতি যাদের বিশ্বাস আছে, যারা আমার জার্নিকে সাপোর্ট করে, প্রত্যেকে। আশা রাখি আমার এই গল্প অন্যদেরও তাদের স্বপ্নকে নির্ভয়ে তাড়া করতে অনুপ্রাণিত করবে, বাধা যাই হোক না কেন।